আজকে বাংলাদেশ সময় সকাল থেকে অর্থাৎ আমেরিকার রাতে এই রাতটাই হতে পারত ইরানের জন্য কেয়ামতের রাত, এরকম ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের ছিল। কিন্তু সেই ঘোষণা শেষ পর্যন্ত কার্যকর হয়নি, এটা আমরা জানি। হঠাৎ করে ট্রাম্পের বরাত থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধবিরতির পরেও ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ট্রাম্প যে যুদ্ধবিরতি দিয়েছেন সেটার মধ্যস্থতা কে করেছে? এই যে হামলা, পাল্টা হামলা, এটা চলছে কেন? ইরান 10টা নতুন শর্ত দিয়েছে, সেই শর্তগুলো পালন করলে যুদ্ধ থেমে যাবে এরকমটা ভাবা যখন হচ্ছে, জাতিসংঘ কি বলছে, ইসরায়েল কি বলছে, এই ব্যাপারগুলো যদি আপনি ক্লিয়ারলি জানেন তাহলে বুঝতে পারবেন যে ট্রাম্পের যে যুদ্ধবিরতির ঘোষণা, সেই যুদ্ধবিরতির ঘোষণাটা সত্য নাকি নাটক হিসেবে মঞ্চায়িত হতে চলেছে। সেই আলোচনাই করব এই ভিডিওতে, করে বোঝার চেষ্টা করব ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের একেবারে ভেতরের রহস্যটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধবিরতির কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একদল তরুণ অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। তাদের এই উদ্যোগটাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা সারা পৃথিবীতে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি অমানবিক যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের খবরে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি দিয়েছেন, এটা এই গত সকালে অর্থাৎ সকাল 6টার পর থেকে যে ইরানে কেয়ামত নামার ঘোষণা দিয়েছিলেন তিনি, তার ঘণ্টাখানেক আগে রয়টার্স নিশ্চিত করে। বার্তা সংস্থা রয়টার্সের এই খবর নিশ্চিত করার পরে ভোরবেলাতেই আমরা আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে এই খবরটা টেক্সট আকারে, ব্রেকিং নিউজ আকারে জানিয়েছিলামও। সেখানে রয়টার্স বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন, কারণ ইরান রাজি হয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার এবং নিরাপদ করে দেওয়ার। কিন্তু আদতে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে বলে বোঝা যাচ্ছে না, কিংবা বাস্তবতা সেরকম মনে হচ্ছে না। অনেকে বলছেন যে এই যুদ্ধবিরতির ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি নাকি মধ্যস্থতা করেছেন। এবং মজার ঘটনা ঘটেছে, শেহবাজ শরীফের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট, এটা নিয়ে সেই পোস্টের ভেতরের রহস্য বেরিয়ে গেছে বলে অনেকে দাবি করেছেন। সেই পোস্ট যে তিনি নিজে থেকে লিখে দেননি, আমেরিকা থেকে লিখে তার কাছে পাঠানো হয়েছিল। যে ড্রাফটটা পাঠানো হয়েছিল সেই ড্রাফটটাই তিনি এক্সে প্রথমে পোস্ট করেছিলেন, পরে সেটা এডিট করেছেন। এক্সের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে গিয়ে তথ্য প্রযুক্তিবিদরা এই তথ্য বের করেছেন, এরকম দাবিও আমরা বিভিন্ন খবরে দেখছি। যে মধ্যস্থতাতেই হোক, ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধবিরতির ঘোষণা 2 সপ্তাহের, সেই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে তেলের বাজারের যে অস্থিরতা, সেই অস্থিরতা অনেকখানি কমেছে। তেলের দাম অনেকখানি কমে গেছে, এরকম খবরও দেখেছি। কিন্তু প্রকৃত চিত্র কি? আমরা দেখেছি যে এই যুদ্ধবিরতির পরেও ইরান ইসরায়েলে হামলা করেছে। সেই হামলার চিত্র বার্তা সংস্থা রয়টার্স তুলে এনেছে। এই ভিডিওটা সামান্য একটু দেখুন, যে মিসাইল হামলা করছে ইরান, এবং সেই মিসাইলগুলো একের পর এক ইসরায়েল প্রতিরোধ করতে সমর্থ হয়েছে। সেটা একটু দেখে আসুন। এই খবরে রয়টার্স জানিয়েছিল সকাল 7টার কিছু পরে, 8টার দিকে, 7টা থেকে 8টা, গত সকাল 7টা থেকে 8টা, এই সময়ে রয়টার্স কনফার্ম করেছিল সেটা হচ্ছে যে ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ট্রাম্প সম্মত হওয়ার কয়েক ঘন্টা পর জেরুজালেম ও পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে তারা আশঙ্কা করছে। অর্থাৎ ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওই যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইসরায়েলে আক্রমণ করেছে।
তাহলে কি এই যুদ্ধবিরতিতে ইরান সম্মতি দিল? উত্তর হচ্ছে একেবারেই দিল না, যেটার একেবারে বাস্তব চিত্র রয়টার্সের প্রচার করা যে ভিডিও, সেই ভিডিওর অংশবিশেষ আপনাদেরকে দেখালাম। এখন আরেকটা যেটা হচ্ছে, ইরানের 10টা শর্ত নিয়ে কথা বলবো। তার আগে ঠুটো জগন্নাথ জাতিসংঘের মহাসচিব কি বলছেন দেখুন, এই ফটোকার্ডটা দেখুন। সেখানে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব, এটা বলা হচ্ছে। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যা বলছেন সেটা জি স্যার, এটা ভালো করেছেন স্যার, এই কাজই তো জাতিসংঘের, এছাড়া তো তাদের কোনো কাজ নেই, সেই কাজই তিনি করেছেন। অন্যদিকে প্রথম আলো নিশ্চিত করছে, এই ফটোকার্ডটা দেখুন, সেখানে অনিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল। সিএনএন এই তথ্য নিশ্চিত করছে বলে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো নিশ্চিত করছে। এই দুই খবর যখন আমরা নিশ্চিত হচ্ছি, তখন আলোচনায় এসেছে ইরানের 10টা শর্ত, আমেরিকাকে দেয়া ইরানের 10টা শর্ত, এবং শর্তগুলো আপনাদেরকে জানাবো। শর্তগুলো জানানোর আগেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইরান যদি তাদের জায়গায় মানে একেবারে দৃঢ় থাকে, মানে অটুট থাকতে চায় তাদের জায়গায়, তাহলে এই যুদ্ধ থামবে না। যতদিন পর্যন্ত ইরান ধ্বংস না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই যুদ্ধ থামবে না। অনেকেই এই বিতর্ক করেন যে ইরান এবং আমেরিকা সমানে সমানে, শেয়ানে শেয়ানে লড়াই হচ্ছে, আমেরিকাকে ইরান ছাড়বে না। কিন্তু বিশ্ব বাস্তবতা কি? একমাত্র রাশিয়া ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের কি আমেরিকার সঙ্গে শেয়ানে শেয়ানে যুদ্ধ করার মতো সামর্থ্য রয়েছে? উত্তর হচ্ছে নাই। যখন নাই, তখন ইরান একা একা, ইরানের পাশে কেউ নেই, একা একা এই কাজটা কেন করতে যাচ্ছে? নিজেদেরকে ধ্বংস করার জন্য করতে যাচ্ছে? এই প্রশ্নটা আসছে। রাশিয়া ইরানকে টেকনিক্যালি হয়তো মানসিকভাবে সমর্থন করছে, কিন্তু রাশিয়া কখনোই আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াবে না। রাশিয়া জানে যে এই শিয়ানে শিয়ানে যুদ্ধেও লাগলে দুই দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং নিজেদের ক্ষতি অনেক বেশি হোক, এটা বুদ্ধিমান রাষ্ট্র কিংবা বুদ্ধিমান রাষ্ট্রপ্রধানরা কখনোই চাইবেন না। কি কি শর্ত দিল ইরান, যেগুলো কোনোভাবেই আমেরিকা মানবে না, এটা একেবারে পরিষ্কার করে বলা যায়, এবং এই যুদ্ধ থামার সম্ভাবনাও দেখছি না। শর্তগুলোর মধ্যে ফটোকার্ডটা দেখে নিন ইত্তেফাকের, সেখানে বলা হচ্ছে আমেরিকার আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দিতে হবে, হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে ইরানের, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের যেটা, সেটা মেনে নিতে হবে, অর্থাৎ ইরান পরমাণু বোমা তৈরি করেই যাবে, এটা মেনে নিতে হবে। এরপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে আটক থাকা সম্পদ মুক্তি দিতে হবে, এটা হয়তো সম্ভব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে, এটাও হয়তো সম্ভব। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সব প্রস্তাব বাতিল করতে হবে, এটা সম্ভব নয়। যুদ্ধের ক্ষয়ক্ষতি পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দাবি করেছে তারা, এটাও হয়তো সম্ভব। যদি আমেরিকা মনে করে যে তাদের ক্ষতিপূরণ দেবে, এটাও হয়তো সম্ভব। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে, এটা জীবনেও আমেরিকা করবে না, এটা একেবারে অবাস্তব তাদের জন্য প্রস্তাবনা। এরপরে বলছে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে লেবানন সহ। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমেরিকা যে যুদ্ধের কারসাজি চালাচ্ছে সেগুলো বন্ধ করতে হবে, এটাও প্রায় অসম্ভব। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে সমঝোতার বিষয় বাধ্যতামূলক রেজুলেশন হিসেবে পাশ হতে হবে, এটাও সম্ভব নয়। ইরান যে শর্তগুলো 10টা দিয়েছে তার 2-3টা হয়তো সম্ভব, বাকিগুলো আমি মনে করছি যে আমেরিকা জীবনেও মেনে নেবে না। যদি আমেরিকা মেনে না নেয়, এরকম শর্তে ইরান কঠোরভাবে অবস্থান করে, তাহলে আজকে সকাল 6টা অর্থাৎ আমেরিকার রাতে ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণা ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প এরকম ঘোষণা দিয়েছিলেন যে ইরানকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে, মানে পৃথিবীর মানচিত্র থেকে উধাও করে দিতে তাদের নাকি 4 ঘন্টা সময় লাগবে মাত্র। আমেরিকার এই দাবি হয়তো অতিরিক্ত দাবি, হয়তো 4 ঘন্টায় সম্ভব হবে না, কিন্তু 7 দিনে তো সম্ভব হবে। আমেরিকা এবং ইসরায়েল যদি মনে করে, আবার আরেকটা ভয়াবহ ব্যাপারও রয়েছে, সেটা হচ্ছে যে ইরানও পরমাণু সমৃদ্ধ দেশ। দুই দেশই যদি পরমাণু বোমার খেলা শুরু করে, সেটা
পৃথিবীকে সারখার করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে চাই যে দুই পক্ষই তাদের জিদের অবসান ঘটাক এবং অবসান ঘটিয়ে এই যুদ্ধবিরতি স্থায়ী করুক। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানের যে ইসরায়েলি আক্রমণ, সেটা কি বার্তা দিচ্ছে এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি। আবার এই 10 শর্ত এটাও কি বার্তা দিচ্ছে এগুলো আমরা বুঝতে পারছি। গত রাতে যে ঘোষণা, মানে ইরানকে ধ্বংস করে দেওয়ার যে ঘোষণা ছিল, সেই ঘোষণার পরে আমরা দেখেছি ইরানে জনগণ ওই সম্ভাব্য হামলার জায়গাগুলোতে জনগণ মানববন্ধন করেছে। এরকম চিত্র গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই চিত্র ছড়িয়ে পড়ার পাশাপাশি আমরা দেখেছি প্রচুর এরকম এআই ভিডিও তৈরি করেও ছড়িয়ে দেয়া হয়েছে। তবে যাই হোক না কেন, আমরা চাই বিশ্ব শান্তি। আসবে কি সেটা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।